মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটি প্রশ্নের আজ আমি উত্তর দেব জিওগ্রাফি থেকে। যে প্রশ্নটি খুব ভাইটাল। প্রশ্নটি হলো গ্রিন হাউস প্রভাব কি না সূর্য থেকে আগত যে ক্ষুদ্র তরঙ্গরূপে সূর্য রশ্মি বা সূর্যের তাপ আমাদের পৃথিবীতে এসে পৌঁছানোর পর পৃথিবী পৃষ্ঠ থেকে ওই তাপ কী হয়, বৃহৎ তরঙ্গরূপে আবার মহাশূন্যে ফিরে যায়। ওই ফিরে যাওয়ার সময় বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন গ্রিনহাউস গ্যাস, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো কী করে না একটা কাঁচের মতো গ্যাসীয় স্তর সৃষ্টি করে। ওই স্তরে কী করে, ওই যে বৃহৎ তরঙ্গরূপে তাপ পৃথিবী থেকে উপরে ফিরে যায় তাকে কী করে কিছুটা শুষে নেয়। শুষে নেওয়ার জন্য কী হয়, বায়ুমণ্ডল প্রচুর পরিমাণে উষ্ণ হয়ে যায়। আর এই বায়ুমণ্ডল এত পরিমাণে উষ্ণ হয়ে যায় যার ফলে কী হয়, বায়ুমণ্ডলের উষ্ণতা পরপর বৃদ্ধি পাচ্ছে। যার ফলে কী হচ্ছে না বরফ গরম হয়ে যাচ্ছে। যেখানে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি মানে বরফ গরম হবে, আর বরফ গরম হলে কী হয়, পৃথিবী পৃষ্ঠে যে জলের পরিমাণ আছে সেই জলের পরিমাণ বৃদ্ধি পাবে, পরপর কী করবে, স্থলভাগকে গ্রাস করে নেবে। একে সাধারণত কী বলা হয়, গ্রিন হাউস প্রভাব। এই গ্রিন হাউস প্রভাবের ফলে কী হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হওয়ার ফলে পৃথিবী পৃষ্ঠ প্রচুর পরিমাণে তাপ বৃদ্ধি হচ্ছে, যার ফলে তো গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে। আর পৃথিবী উষ্ণ হওয়া মানে আমাদের পরপর কি করবে না বিপদ ডেকে আনবে। স্থলভাগ পরপর জলভাগ কি করবে, গ্রাস করে নেবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল সেটা আর থাকবে না। পরপর কি হবে, আমাদের যে পৃথিবী পৃষ্ঠ রয়েছে পরপর তাকে কোথায়, জলভাগে নিমজ্জিত করে ফেলবে। তাই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এই গ্রিন হাউস প্রভাব থেকে বাঁচার জন্য যে যে উপায়গুলি রয়েছে সেই উপায়গুলো তোমাদের প্রায় পরীক্ষায় আসে। গ্রিন হাউস প্রভাব যাতে পৃথিবীর উপর বেশি না পড়ে তার জন্য কিছু তার সমাধানও রয়েছে। এরপরের প্রশ্নে আমি তার এই সমাধান দেব। তাহলে তোমরা আমার পাশে থাকো, চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেতে পারবে, সুন্দরভাবে তোমাদের আমি জানিয়ে দেবো। আর বুঝতে না পারলে তাহলে তোমরা কমেন্ট করবে, আর যদি বুঝতে পারো চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য।